ইট পাথরের এই ব্যস্ত শহরে কংক্রিটের দেয়ালে আটকে থাকা ক্লান্ত দুপুরগুলোতে হঠাৎ যেন আগুন ছড়িয়ে দেয় একরাশ রং। কৃষ্ণচূড়ার রক্তিম আভা যেন শহরের বুক জুড়ে লেখা এক নীরব প্রেমপত্র। তার পাশেই কনকচূড়ার সোনালি ঝলক আর ক্যাশিয়া জাভানিকার কোমল গোলাপি ছোঁয়া, সব মিলিয়ে প্রকৃতি যেন নিজের হাতে আঁকছে এক জীবন্ত ক্যানভাস। কবি বলেছিলেন, কৃষ্ণচূড়ার লাল মানেই ভালোবাসার উচ্ছ্বাস আর বিদায়েরও এক মায়াবী রং। আর একজন লিখেছিলেন, যেখানে কৃষ্ণচূড়া ফোটে সেখানে বসন্ত থামে না, হৃদয়ে থেকে যায়। ঢাকার পথঘাটে এখন সেই দৃশ্যই চোখে পড়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাস্তা জুড়ে ছায়া ফেলে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া, তার ফাঁক দিয়ে উকি দেয় রোদ, আর নিচে ঝরে পড়ে লাল পাপড়ি, যেন শহরের ক্লান্ত মানুষদের এক টুকরো শান্তি। কৃষ্ণচূড়া ফুলগুলো দেখে আমাদের অসম্ভব সুন্দর লাগছে, যেমন প্রকৃতি যেন এক নবরূপে সেজেছে। চারদিকে কৃষ্ণচূড়া ফুল, সাথে হলুদ শালু ফুল। প্রকৃতি আমাদের মনে হচ্ছে একদম প্রকৃতিতে আগুন লেগে গেছে। ঠিক বৈশাখে যেমন একটা কড়া রোদ, তার মাঝে কৃষ্ণচূড়া ফুল, মানে এক অদ্ভুত সুন্দর, না আসলে বোঝা যাবে না এখানে। এটা খুবই দুঃখজনক, কারণ ফুল আমরা এখানে দেখতে এসেছি, এই জায়গাটাকে খুবই সৌন্দর্য বর্ধিত করেছে এই ফুলগুলো। তো আমাদের এই উচিত যে এই ফুলগুলো না ছেড়া আমরা এই প্রকৃতির সৌন্দর্য সেটা উপভোগ করে যাই আমরা। কনকচূড়ার হলুদে মেশা উচ্ছ্বাস, ক্যাশিয়া জাভানিকার নরম রঙে আসে কোমলতা। এই তিন রঙে রাঙা শহর যেন বলছে, সব কোলাহলের মাঝেও সৌন্দর্য হারায় না। ব্যস্ত জীবনের ভিড়ে একটু থেমে তাকালেই বোঝা যায়, এই ফুলগুলো শুধু গাছের নয়, এগুলো স্মৃতি, অনুভূতি আর এক টুকরো নিঃশ্বাস নেওয়ার জায়গা। কৃষ্ণচূড়া তাই শুধু একটি ফুল নয়, এটা এক ঋতুর গল্প, এক শহরের আবেগ, আর মানুষের মনে জমে থাকা না বলা ভালোবাসার রং। ফারিজুল ইসলাম, ডেইলি সান।